আমার থেকে কি চাও সেটা আমার জানার দরকারও নেই। তোমাকে আমি ঠিক কি কি দিতে পারবো সেটা আমি খুব ভালো করে জানি। তাই যা দেব তাই নিয়ে চুপচাপ এখান থেকে চলে যাবে। এর থেকে বেশি কিচ্ছু আমার থেকে আশা করো না। মা ভবানী, রাঘব বাবা জীবন তো আর তার মানে অন্যায় কিছু বলছে না। এই মালতী লতা আর সাপুরের মধ্যে কিছু একখানা আতাত তো রয়েইছে। না, অনেক হয়েছে। কাল সকালেই এই রহস্যের পর্দা সরবে। রাজসভায় আটক করে কালই হাজির করতে হবে এই সাপুরেকে। তারা রাঘবের জীবনে শান্তি আসবে, আমি নিয়ে আসবো। অনেক গোল পাকিয়েছে। আর না, আর না, কালোর সব জল্পনার দফা রফা করে দেব, তবে ক্ষান্ত হব আমি। তার আগে না। আপনি আমায় চেনেন নিশ্চয়ই। আমার পরিচয় কি আপনি জানেন? আমাকে কে না চেনে রাজরানী? চেনেন যখন, তখন নিশ্চয়ই এও জানেন যে রাজরানীর কাছে সত্যি কথা বললে যতখানি সুবিচার পাওয়ার সম্ভাবনা থাকে, মিথ্যে কথা বললে ফল ততটাই মর্মান্তিক হতে পারে। এইখানে যখন এসেই পড়েছেন, তখন যা প্রশ্ন করা হবে তার স্পষ্টভাবে সঠিক উত্তর দিন, সরাসরি। কে আপনি? কি আপনার পরিচয়? আমি সাপুরে, এছাড়া আর কি পরিচয় দেবো রাজরানীকে? শুধুই একজন সাপুর, তাই? শেষবারের মতন আপনাকে প্রশ্ন করছি, ভেবেচিন্তে উত্তর দেবেন। আমি সত্যি বলছি রাজরানী। আপনি এইভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আসলে আঠা দিয়ে গোপখানা লাগিয়েছেন ঠিকই, কিন্তু তা ঠিক করে লাগাতে পারেন। আপনার গোপের বাঁ দিক ঝুলেছিল। রাজরানী দিদির চোখকে পাকি দেওয়া অত সহজ কাজ নয়। এইবার এই নোকের কপালে দুঃখ আছে। ও দিদি, এমন সাজে এই লোকখানা কে গো? রাজরানী, এই লোক কি করতে এসেছে? হগলের মধ্যে সবার মাঝখানে যখন হ্যাঁ স্বরূপ উদ্ঘাটন হইতেছে, তখন আমরা হগগুলো জানতে পারি নিশ্চয়। নিশ্চয়ই দিদি, এনার পরিচয় জানার জন্যই তো সর্বসমক্ষে এনাকে পাকড়াও করে ধরে আন। কারণ এনার পরিচয় আমাদের জন্য জানা এই মুহূর্তে বড় জরুরি। আমাকে ছেড়ে দিন, আমি এরকম ভুল আর জীবনে করবো না। আমাকে ছেড়ে দিন। মুক্তি তখনই পাবেন যখন যা যা জিজ্ঞেস করা হবে সবকিছুর সঠিক উত্তর দেবেন। বলুন। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।